ছবি বিকৃতির অভিযোগ। অবশেষে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন সাসপেন্ডেড তৃণমূল নেত্রী রাজন্না হালদার। আগেই আপনারা জানেন যে রাজন্না হালদার একাধিক অভিযোগ সামনে এনেছেন, এআই দিয়ে তার ছবি বিকৃত করা হয়েছিল। এবার তিনি থানায় অভিযোগ দায়ের করলেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। জানাও কৃষ্ণেন্দু। দেখো, রাজন্না হালদারের তরফ থেকে থানায় অভিযোগ করা হয়েছে তার ছবি সংক্রান্ত বিষয়ে। সোনারপুর থানায় অভিযোগ করা হয়েছে, বারুইপুর সাইবার ক্রাইমে সেখানে অভিযোগ করা হয়েছে, এমনকি লালবাজারে পর্যন্ত অভিযোগ করা হয়েছে সাইবার ক্রাইমে। এবং সেখানে দুটো বিষয় তার তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে এরকম একটা অভিযোগ আসছে, বারবার বিভিন্ন জায়গায় মোবাইলে ছড়াচ্ছে তার একটা ছবি, এবং সেই ছবিতে তিনি কয়েকজনকে সাসপেক্ট করছেন বা সন্দেহ করছেন। যদি পুলিশ তদন্তের স্বার্থে তদন্ত শুরু করে তাহলে তদন্তের স্বার্থে সেই নামগুলি তিনি প্রকাশ্যে আনবেন। এবং পাশাপাশি এটাও বলা হয়েছে যে এটা একটা কনফিউশন তৈরি হচ্ছে, অনেকে বলছেন এটা অরিজিনাল ছবি, এআই ছবি নয়। সুতরাং এই বিষয়টাতেও প্রকৃতভাবে তদন্ত শুরু হোক যে এটা এআই ছবি না এআই দিয়ে বানানো ছবি না অরিজিনাল ছবি বা কেউ মোবাইলে তোলা ছবি, সেই বিষয়টা স্পষ্ট করা হোক। তুমি জানো যে রাজন্না হালদার একদম স্পষ্টভাবে এবিপি আনন্দের ক্যামেরার সামনেই অভিযোগ করেছিলেন যে তার ছবি এইভাবেই বিকৃত করা হচ্ছে এবং বিকৃত করে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে মোবাইল থেকে মোবাইলে। এবং এই ছবি ছড়ানোর দিকে আঙুল তুলেছিলেন তিনি শাসক দলেরই ছাত্র নেতাদের বিরুদ্ধে। এবং মনোজিৎ মণ্ডলের কুকীর্তি প্রকাশ্যে আসার পর তার দাবি ছিল যে এরকম মনোজিৎ মণ্ডল তৃণমূলের অন্দরেও ছড়িয়ে আছে, এবং তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। এবং সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছিল তা রাজন্না হালদার কেন তাহলে পুলিশে অভিযোগ করছেন না। তিনি দলকে জানিয়েছিলেন, কিন্তু দল বললে পুলিশে জানাবেন এমনটাই বলেছিলেন। কিন্তু তারপর অবশেষে সেই রাজন্না হালদারই পুলিশের দ্বারস্থ হলেন, পুলিশের কাছে ইমেল করে তার এই অভিযোগ দায়ের করেছেন। এবং পুলিশ এবার কি পদক্ষেপ করে এখন সেটাই দেখার। ধন্যবাদ তোমায়। রাজন্না হালদার ঠিক কি অভিযোগ করেছিলেন রাখবো আপনাদের সামনে। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে তৃণমূলের। কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে। দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা, এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ নেই? প্রশাসনকে জানাইনি, কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো।